আপনাদেরকে আজকে দেখাবো আমার এই ছাদে অনেক সুন্দর একটা ছাদ বাগান হয়েছে। তো কয়দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে ছাদে একটা সুন্দর আনারস হয়েছে দুইটা, এবং দেখতে খুব ভালো লাগতেছিল। তো ভাবলাম যে আজকে ভিডিও করে আপনাদের দেখাই, এবং সেই সাথে এই ছাদে কি কি গাছ আছে, কি কি ফল ধরছে, সবকিছু আজকে ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটার কারণ হচ্ছে যে আমি এখন যে হেঁটে হেঁটে যে ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে কয়দিন আগে যে আমি একটা সেলফি স্টিকের ভিডিও, ট্রাইপডের ভিডিও দিয়েছিলাম, সেটা দিয়ে ভিডিও করতেছি। এর কারণ হচ্ছে যে কতটা স্টেবল থাকে ভিডিওতে। তো চলেন একটু ঘুরে ঘুরে দেখাবো। ছাদে তো অনেক রোদ আছে, তবু ভালো লাগে আর কি বিকালবেলায় ছাদে আর কি ঘুরতে। তো চলেন একটু ঘুরে ঘুরে দেখা এখানে কি কি গাছ আছে। তো আপনারা দেখতেই পেলেন যে আনারস গাছে কি সুন্দর দুটা আনারস ধরেছে, এবং আনারস দুইটা অনেক ফ্রেশ ছিল, তাই না? বলেন, এবার আপনাদের দেখাবো একটা লেবু গাছ, এবং লেবু গাছের মধ্যে কত সুন্দর অনেকগুলো লেবু ধরছে। চলেন একটু ব্যাক ক্যামেরা দিয়ে আবারও দেখায়। দেখেন কত লেবু, আসলে ভিডিওতে কতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি জানি না, কিন্তু এই গাছে বাম্পার ফলন লেবু ধরেছে। আপনারা সবাই জানেন লেবু একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল। এটি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরে নানান উপকারের সাহায্য করে, এবং লেবুতে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে, তাই না? সো দেখতেই পেলেন পুরা গাছ ধরে লেবু আসছে, অনেক লেবু আসছে, এবং এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার তো খুবই ভালো লাগতেছে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগতেছে। এছাড়া এখানে অনেক ধরনের গাছ আছে। চলেন, একটা পেঁপে গাছ আছে, পেঁপেও দেখাই। খুব ভালোই পেঁপে ধরছিল, যদিও অনেকগুলো পেঁপে তারা হয়তো পেরে নিয়ে গেছে, কারণ এত সুস্বাদু পেঁপে হচ্ছে, কে না নেয়। চলেন একটা পেঁপে গাছ দেখাই। এই যে দেখেন আমার মাথার উপর একটা পেঁপে গাছ আছে, এখানে অনেকগুলো পেঁপে ধরছে। এই যে দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে, এবং এই পেঁপেটা বড় হচ্ছে, তাই তারা জালি দিয়ে ঢেকে রাখছে যাতে কেউ না নিয়ে যায়। আচ্ছা, এখানে অনেকগুলা সবজি ছিল, বাট এটা মনে হয় তারা তুলে নিয়ে চলে গেছে। খুব সুন্দর মাচা করে কিন্তু এই ধুন্দুল গাছটা, হ্যাঁ, বানিয়েছে দেখেন। এখন একটা বেগুন গাছ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই গাছে কত সুন্দর বেগুন ধরছে। চলেন একটু বেগুন গাছ দেখি। বেগুন আমাদের খুবই পরিচিত ও পুষ্টিকর সবজি, যা অনেক রকম রান্নায় ব্যবহার করা হয়। এটি শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতার দিকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন কাঁঠাল গাছ আছে, কাঁঠাল তো এখন ধরে নাই। তারপরে হচ্ছে আপনার পেয়ারা গাছ আছে, পেয়ারা ছিল বাট পেয়ারা এখনো ঠিক বড় হয়নি, খুব ছোট ছোট পেয়ারা। বাট লেবু গাছ প্রচুর দেখা যাচ্ছে, আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আর হচ্ছে এখানে মরিচ গাছ আছে। তারপর আপনার যারা থাই স্যুপের পাতা দিয়ে স্যুপ তৈরি করেন, সেই থাই স্যুপের পাতা আছে। চলেন একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন থাই স্যুপ পাতা, দেখতে পারতেছেন? পুরো ছাদ জুড়ে কিন্তু কোনায় কোনায় অনেক সবজি গাছ আছে, অনেক ফলের গাছ আছে, অনেক ফুলের গাছ আছে। আমি যদি পুরা হেঁটে ভিডিও করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও দেখানো সম্ভব না, তাই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের অনেক ভালো লাগবে। এখানে ড্রাগন ফলও আছে, বাট এখনো ধরে নাই। আশা করি অনেক খুব দ্রুতই ধরে যাবে, কারণ যেইভাবে তারা পরিচর্যা করতেছে, এখানে আমি অনেকবার ছাদে উঠে অনেক ফল দেখি। সো ড্রাগন ফলও এখানে ধরে যাবে। এখানে আছে আপনার আরো ধরনের গাছ আছে, যেমন পুদিনা পাতা আছে। চলো একটা পুদিনা পাতা দেখেন। পুদিনা পাতাটা অনেক ফ্রেশ লাগতেছে। এই যে দেখেন পুদিনা পাতা, দেখেন কত ফ্রেশ, একদম সবুজ পাতা, তাই না? আপনাদের যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আরেকটা ফলের গাছ আছে, সেটা হচ্ছে ডালিম। যেহেতু বাজারে ডালিমের প্রাইস অনেক হাই থাকে, সো এখানে কিন্তু যে আপনারাও কিন্তু চাইলে এরকম ডালিমের গাছ ছাদে আপনারা চাষ করতে পারেন। আপনাকে দেখাবো যে এখানে কত ডালিম ধরছে। এখন ছোট আছে, ফুল ধরছে, বাট এই গাছে কিন্তু অনেক ডালিম ধরে। চলেন একটু দেখাই। এই যে দেখেন একটা ডালিম দেখা যাচ্ছে, আর দেখেন কত ফুল আসছে। এই যে আরেকটা ডালিম দেখতে পাচ্ছি। পুরো গাছে কিন্তু ডালিমে ভরপুর। আপনারা চাইলে এরকম ডালিম গাছ ছাদে রোপণ করতে পারেন। আর একটা খেজুর গাছও দেখা যাচ্ছে, দুটা খেজুর গাছও এনেছে। দেখেন এই যে দেখেন, আমি তো বললাম এখানে অনেক ধরনের কিন্তু আসলে গাছ লাগানো, যা খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এভাবে ছাদে বাগান করতে পারেন। দেখেন কত গাছ, কত গাছ। তো আপনারা দেখলেন, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এখানে কত সুন্দর ছাদ বাগান করছে। আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লাগছে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনারা চাইলেও কিন্তু এইভাবে এরকম সুন্দর করে ছাদ বাগান করতে পারেন, যেখানে আপনারা তাজা ফল, তাজা সবজি, সব কিছুই তাজা তাজা পাবেন। সো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।